আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব শিশু সন্তানকে বিপদমুক্ত রাখা বিশ্বনবীর দোয়া। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শিশু সন্তানের নিরাপত্তা নিয়ে বাবা মা সবসময় খুব চিন্তা করেন, চেষ্টা করেন নিরাপদে রাখতে, কেননা বাবা মার কাছে সন্তান মহান আল্লাহ তাআলার পবিত্র আমানত। এই আমানত রক্ষায় তাদের সুন্দর বেড়ে ওঠার পাশাপাশি সব বিপদ আপদ ও ক্ষয়ক্ষতি থেকে মুক্ত রাখাও আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তি একজন রাখাল এবং সবাই তাদের অধীনস্থ দায়িত্বশীল। একজন ব্যক্তি তার নিজের পরিবারের জন্য রাখাল এবং তাদের ওপর সে দায়িত্বশীল। বুখারী ও মুসলিম হাদিসের আলোকে সন্তানাদির দায়িত্বশীল হলেন পিতা। সেই আলোকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানের হেফাজতে উপদেশ দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিরাপত্তার জন্য এভাবেই দোয়া করতেন। দোয়াটি হলো ইউযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হামতি ওয়া মিন কুল্লি আইনিন লিআম্মাতি, অর্থাৎ আমি তোমার জন্য আল্লাহর কালিমার সাহায্য আশ্রয় চাচ্ছি সব ধরনের শয়তান, হিংস্র প্রাণী এবং বদনজরের বিপদ থেকে। বুখারী। বিশেষ করে মাগরিবের সময় সন্তানদের ঘরের বাইরে যেতে নিষেধ করেছেন। বিশ্বনবী হযরত জাবির ইবনে আব্দুল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রাত ঘনিয়ে আসে তোমাদের শিশুদেরকে ঘরের ভেতরে রাখো, কেননা শয়তান এমন সময় বের হয়ে আসে রাতে কিছু সময় পার হওয়ার পর তোমরা তাদেরকে ছাড়তে পারো। বুখারী ও মুসলিম। সুতরাং সন্তানদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক অবলম্বন করা উচিত, যাতে শয়তান সন্তানদের কোনো প্রকার ক্ষতি না করতে পারে। সব বাবা মা ও সন্তানের দায়িত্বশীলদের উচিত সকাল সন্ধ্যা ঘরের বাইরে সন্তানদের নিরাপত্তার দোয়া করা এবং সতর্ক থাকা, সন্তানের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ দোয়াগুলো শেখানো। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ সব বাবা মা ও অভিভাবককে তাদের সন্তানের হেফাজত করা এবং তাদের প্রতি খেয়াল রাখার তৌফিক দান করুক। আমিন।